ঘোষণা হ্যাঁ ওই বঙ্গবন্ধু ইয়ে করা হচ্ছে, আর তখনই নজরুল ইসলামের ইসলামিক গানগুলো সেগুলো দিবে নিচ্ছে রেডিওতে। তাই তো মনে করো হরিক থাকি শোনা যাবে, পাকঘরত কাজ করবে নিচ্ছি। আর এদি মামা, হ্যাঁ এদি মামা, এদি এই ঘর বারে বারে গানটা যখন শেষ হইল তখন ফির বিশেষ ঘোষণা এদিন করি আর বিকেল পর্যন্ত আর কেউ ঘর থেকে বের হতে পারবে না। আচ্ছা, কেউ ঘর থেকে বের হতে পারবে না। এগুলো তো চাক্ষুষ, আমি তো নিজেই ওখানে ছিলাম। 15 আগস্টের ঘটনা। 15 আগস্টে আমি তো ওখানে 75-এ, তো আমি ওখানে আগস্টে, জুলাইও তো 31শে জুলাইতে দেখলাম আমার বিয়ে হয়েছে না কামাল জামালের। ওটা বন্ধ করো। হ্যাঁ ওই মাছটাই টিপ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুলাই থাকিয়ে বলো দেখি, শুনি তোমার কাছে। জুলাই যখন শেখ কামাল জামালের বিয়ে হয় না, তখন মামার কোয়ার্টার উঠেছিল, হলুদ কোয়ার্টার। ওর সামনে কিন্তু থানা ছিল, নারায়ণগঞ্জ থানা ছিল। থানা থেকে একটা গাড়ি গেল, গাড়িটা একদম সাজানো। বলে কার গাড়ি ওটা গেল? বলে থানার ওসি গেল ওখানে বিয়ে খাইতে, বঙ্গবন্ধুর বাড়িতে গেলো বিয়ে খাইতে গেল, গাড়িটা সাজিয়ে নিয়ে গেল। তে ঘরের জানালা এরকম দোপাল্লা না, নিচপাল্লা বন্ধ করা, পাল্লা খোলা, কিন্তু বিছানা উঠে কিন্তু আমরা দেখি রাস্তা, মেন রাস্তা দেখি। তো গেল, তারপরে কোনো এক কারণে আমি কিসের জন্য আর কি বাইরে গেছি, আর কি বাইরে। কয়টার দিকে সেটা? আর কি বিয়ে হওয়ার পরে, ও জুলাই মাসের ঘটনা। আমি কোনো এক কারণে গেছি, যাই আপনার দোকানে বসছি, বসিয়ে দেখি বৃষ্টি পড়তেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ে। আমি তখন পেপার আমি তারপর পেপারটা হাতে নিলাম। পেপারটা হাতে নিয়ে দেখি বঙ্গবন্ধু এই পাশে, বঙ্গবন্ধু এই পাশে, আর ঠিক এই পাশে হলো ফজিলাতুন্নেসা, আর সামনে হলো ইয়ে কিনে সুলতানা, আর সুলতানা আর তার শেখ জামালের রোজি। আমরা দুজন এখানে সামনে, পিছন পাশে শেখ কামাল, শেখ জামাল, মানে দুই বেটা পেছনে, দুই বেটার বউ সামনে। আর এই কানের মধ্যে হলো কিনে বঙ্গবন্ধু, আর এই কানের মধ্যে হলো ফজিলাতুন্নেসা, আর রাসেল কোনা তাই যে বঙ্গবন্ধুর এটি। আচ্ছা, এটি কিন্তু ছবিটা এমনি হাসিয়ে ছবি উঠছে। বঙ্গবন্ধুর যে হাসিটা নেই, এখান থেকে মানে খুব ফুলে হাসি ছবি উঠছে। সেই ছবিটা দেখি আমি সম্পূর্ণ পড়লাম, পড়ে ও তাহলে আমার শেখ কামাল জামালের বিয়ে হলো, সেটা পেপারে দিছে। মামা তো পেপার নিয়ে আসে না, খালি খবর শুনি। ও এটা দেখলাম। দেখার পরে তারপরে আমি বাসাতে আর কি গেলাম, যাই আসি। তারপরে হুট করিয়ে শুনি আবার 15 আগস্টের দিন ওই ভোরের সময় ওই পাশের বাসার মোনাল কাকা কয়, মোনাল কাকা উনি আসি বলতেছেন, বলে গেট খুলেন। মুখলেস সাহেব গেট খুলেন। নানার নাম মুখলেস, মুখলেসুর রহমান না, অত বড় না কয়া মুখলেস বলতো। মুখলেস সাহেব গেট খুলেন। আমি দৌড় যা গেট খুলি দিলাম, ভিতরে আসিকে উনি নাই, আসে বলে টিভি অন করেন নাই, আমি দৌড়ি এসে টিভি অন করলাম। টিভি না রেডিও অন করার নাই, দৌড়ি এসে আমি রেডিও অন করলাম। রেডিও যেমনি অন করলাম তখনই বলতেছে একটি বিশেষ ঘোষণা। মামা উঠে আইলো, আমি উঠে আসি, সবাইকে কি বিশেষ ঘোষণা? বলে বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা করা হয়েছে। কয়া আমি কর্নেল
ফারুক বলছি বা কর্নেল ডালিম বলছি। কর্নেল ফারুকেরই বেশি নাম কেনা আমার মনে আছে। কর্নেল ফারুক বলছি, বঙ্গবন্ধু ডালিম ঘোষণা দিছে না, ডালিম ঘোষণা, কিন্তু নামটা হয়তো পরবর্তীতে নাম হয়তো ইয়ের নাম শুনছেন না তো। ডালিম কি ফারুক অতটা আমার আমি কর্নেল অমুক বলছি, বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কয়া আবার হইল শেষ, আবার ওই ইসলামিক গানগুলি দিবে ধরে ইসলামিক গানগুলি দেওয়া শুরু করে। গানটা যখন শেষ হয় তখন আবার কয়েকটি বিশেষ ঘোষণা, আবার ওইটি, এইভাবে মনে করে চলতে আছে। তারপরে 8টার সময় না কয়টার সময় বলল যে না, এইমাত্র শেখ মুজিবরকে তার টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ তার টুঙ্গিপাড়া, সেখানে নিয়ে যাওয়া হলো হেলিকপ্টারে করে। হেলিকপ্টার উড়ি গেল, তখন তো অত হেলিকপ্টার আসছে। তারপরে হেলিকপ্টার করে নিয়ে গেল, যে এই হেলিকপ্টার গেল, ওই যে শেখ মুজিব নিয়ে গেল, আমরা শুনলাম নিয়ে গেল। যখন গেল সেটি কি জানি করিল না করিল। তারপর বিকেলবেলা করিল কি কারফিউ, কেউ ঘর থেকে বের হতে পারবে না, আর 3 জন একত্রে কথা বলতে পারবে না, যার যার বাসার যে অবস্থা আছে সেইভাবে থাকতে হবে। তারপরে কারফিউ এইভাবে 3 দিন চলিল কারফিউ। 3 দিন পরে তারপরে সান্ধ্য আইন শিথিল করা হলো, কারফিউ শিথিল করা হলো, সেটার নাম হলো সান্ধ্য শিথিল করা হলো। বিকেলবেলা বাজার করবে যাইবে, যায় নিয়ে আসবে, বিকেলবেলা করে তার বাজার করবে যাইবে, বাজার করে নিয়ে আসবে। তারপরে বাজার যায় একটু কুইটাকি বাজার করে নিয়ে আসে, আর ওইটাই খালি সবাই মনের মধ্যে বলে এটা কেমন হলো, এটা কেমন, কি কাল কি হলো না, সবাই মানে বাসায় সবাই এটা কি হলো, কি যে হয় এইরকম ইয়ের মধ্যে, এইরকম ইয়ের মধ্যে তখন ছিল। তার কি এই অবস্থা আর কি। আচ্ছা, আর তুমি ওই কদিনের কথা বলতে, কর্নেল তাহেরের কথা জানো আম্মু? উনি কিন্তু নারায়ণগঞ্জেই ছিলেন। কর্নেল তাহের কিন্তু নারায়ণগঞ্জে তার বাসা। কর্নেল তাহের যে 7 নভেম্বরের ঘটনা, নভেম্বর মাসে তুমি কোথায় ছিলে? আমি মনে হয় তখনও আগস্ট না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমি নারায়ণগঞ্জকে 8 মাস ছিলাম। আচ্ছা, কোন মাস থেকে কোন মাস, তুই কোন মাসে নারায়ণগঞ্জ গেছিলাম আম্মু? 74 সালে আমি এসএসসি পাস করলাম না। এসএসসি রেজাল্ট সেপ্টেম্বরে, এসএসসি পরীক্ষা দিছি। সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে রেজাল্ট হয়েছে। আচ্ছা, রেজাল্টের পরে গেছি, মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম হতে পারে। তাই তো নভেম্বর পর্যন্ত ছিল না। তাই নভেম্বরের ঘটনাটা তুমি তো বাড়িতে যখন আসছো, তোমার ওই যে হরিপুরের বাড়িতে, তখন ওখান থেকে নভেম্বর মাসের ঘটনা তোমার মনে আছে? এমনি শোনো নাই না? গ্রাম তো, আমি তো প্রথম গাইবান্ধায় আসলাম না, তারপর আমি ঢাকা থেকে যখন গাইবান্ধায় আসলাম, আসি মামা ওখানে রাখি, মামা গেল ঠাকুরগাঁ। আচ্ছা, হঠাৎ করে ট্রান্সফার হইলো যে মামার সাথে আসে গাইবান্ধায় রাখি গেল। তা গাইবান্ধায় আমি কয়েকদিন থাকার পরে আমাকে জিজ্ঞেস করে ঢাকার কি অবস্থা। কে জিজ্ঞেস করে মা? ওই যে আমার ভাগ্নি বা আশপাশেরা। তখনকার দিনে ঢাকায় যাওয়াই সে তো খুব কমে লোকেরাই করতো। তা আমি আসছি তো, আমাকে বলে যে ঢাকার কি অবস্থা। ঢাকার কি অবস্থা, আমি তখন ওই 15 আগস্টের কথা আর কি বলি। তারপরে আরো বলি কি যে আর্মিরে এমন ইয়ে করছে, যদি বাসের মধ্যে দেখে কোনো মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষ, তার যদি কেউ, তখনকার দিনে কাপড় চোপড় প্রায় সবাই টাইট ফিট পরতো। ওই সময় আচ্ছা, সবাই টাইট ফিট পরতো।
ওই সেটা বলতো কি টেডি, টেডি জামা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেডি জামা, টেজি পায়জামা, একদম সাথে লাগা। হ্যাঁ হ্যাঁ। তখন আর্মিরে যখনই দেখতো যে এইরকম মহিলার গায়ে এইরকম পোশাক, তখন নাকি তারা খারাপ খারাপ দৃষ্টিতে গালিগালাজ পাইত। সেই জন্য ওই পোশাকটা পরে নেই। তখন ও পোশাকটা পরে নেই। আর কোনো মহিলাকে যদি দেখতো যে মাথায় কাপড় নাই, মাথায় কাপড় নাই, সেখানেও নাকি বকা দিত। বকা দিত আর্মিরে। তখন আর্মিরের ঘরে সবাই দেশ না, আর্মিরে যেটা করবে সেটাই। তো এইভাবে হুট করিয়ে কিনা যেখানে চাউলের সের ছিল 2.25 টাকা, 2.25 টাকা, হুট করে সেখানে করলো কি 1.5 টাকা নামাইলো। আচ্ছা, মানে 4 আনা কমলো। 1.5 টাকাতে নামাইলো কি 3.5 টাকা চাল ছিল 2.5 টাকা নামাইলো আর্মিরে। যখন নামাইলো তখন সবাই বলে যে আর্মিরে আসিয়ে এই যে যত গোডাউন টোডাউন সবগুলোকে ডাঙাডাঙ্গি করি, মারামারি করে এই চালের দাম সবগুলোর দাম নিয়ে আসি, কমিয়ে নিয়ে আসি। এইটা একটা আর কি করি। এগুলো আর কি সবার কাছে গুঞ্জন আর কি শুনি। মামাও তো চাল, কিন্তু মামা তো রেশন পাইতো, সেজন্য অতটা আমরা বুঝতাম না। গাইবান্ধায় আসে দেখি যে কিনা দুর্ভিক্ষ। সে সময় কিনা জানি দেখি দুর্ভিক্ষ কিনা আমার বোনের বাসায়, তাদেরও কিনা সেরকম খাওয়া দাওয়া আগে যেমন ছিল তেমন আর তো নাই। তা আমার ভাগ্নিক নিয়ে আমি এদিক ওদিক বেড়াইতে যাই, আমাকে জিজ্ঞেস করে ঢাকার কি অবস্থা। তখন আমি ওই ঢাকার ওই অবস্থার কথাই বলি, 15 আগস্টের কথা বলি, তার পরবর্তীতে কি হয়েছে জিনিসপত্রের দাম, সেগুলো আমি বলি। বলার পরে তারপরে আমি গ্রামের বাড়িতে চলে আসি। এই ধর নভেম্বরের মাসের ঘটনা কোনো কিছু মনে নাই না? মানে ধরো ওই আর্মিরা ক্ষমতা যে নিল, অর্থাৎ তারপরে ধরো ওই মুস্তাকের পরে কর্নেল তাহের, জিয়াউর রহমান ক্ষমতায়, সেনাবাহিনীর মধ্যে যে কুগুলো হলো, খালেদ মোশাররফ, এগুলোর কোনো স্মৃতি তোমার মনে নেই? তোমার গ্রামের মধ্যে এই খবরগুলো কিভাবে আসছে? হয়তো পেপারে আসছে। তোমাদের কানে কিভাবে আসছে? আমার কানে আসলো তো আমার 76-এর পর। 76-এর পরে আসলো। কিরকম? আমার বিয়ের পরে। আচ্ছা, তোমার বিয়ে কত সালে করেছি? কোন তারিখ? 10/7/76। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 জুলাই। হ্যাঁ। তারপরে তুমি এই খবর জানলা যে মানে সেনা, এর মাঝখানে তোমার খবরাখবর আর তুমি জানতে পাও না? জানতে পারি নেই। তো বিয়ের পরে আমি জানতে পারলাম, ওই যে পেপার পত্রিকা তোর আব্বাই নিয়ে আসতো, একতা, জনকণ্ঠ তো অনেক পরের, আমি জন্মে এসেছি পরীক্ষায়। আমি বাড়িতে একটা বই পড়ছিলাম, এতটুকু বই, সেই বইয়ের মধ্যে আর কি বঙ্গবন্ধুর জীবনী, তারপরে তার পরিবারের, তারপরে ছোট ছেলে রাসেল, তার কি কাহিনী, এই বইয়ের মধ্যে পড়ছি আমি। কত সালের ঘটনা? ওটা বিয়ের আগের। বিয়ে হয়েছে 76-এ না আমার মনে হয় 75-এর শেষের দিকে মনে হয়। ওই বইয়ের লেখকের নাম মনে আছে তোমার? না, বইয়ের লেখকের নাম নেই। ওই বইটা ছিল কুদ্দুস ভেজালের এর উপর তক্তা বই ছিল অনেকগুলো, সেখানে ওই বইটা ছিল। আমি একদিন নিয়ে আসি, ওই বইটা পড়ি। আচ্ছা, মামা তখন কোন পার্টি করতো যেন? কুদ্দুস মামা ওই যে কমিউনিস্ট পার্টি। আচ্ছা, মুজাফফরনগর, হ্যাঁ, সেলিম নিয়ে। আচ্ছা, মামা তোর কুদ্দুস মামা মুজাফফরনগর করতো, কুড়েঘর। হ্যাঁ। আমরা তাহলে ইয়ের ঘটনা আর একদিন শুনবো, আমার 76 সালের ঘটনা। ঠিক আছে, আব্বা আসলো।